শিলচর বদরপুর 37 নং জাতীয় সড়কের শালচাপড়া অংশের বেহাল অবস্থা নিয়ে সরব হলেন স্থানীয় জনগণ। তারা জানান, গত 19 জুলাই তারিখে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার বরাক সফরের সময় সড়কের গর্ত মাটি দিয়ে ভরাট হয়। এই মাসের পর আসামের মুখ্যমন্ত্রী যখন বরাক সফরে আসছেন, এখন আবারও মাটি দিয়ে বিশাল বিশাল গর্ত ভরাটের কাজ শুরু হয়েছে। তাই আজ তারা সাংবাদিক সম্মেলন করে এরকম কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রতিবাদী এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাহজাহান আহমেদ লস্কর, রুহুল আলম, নজরুল ইসলাম, বিশ্বজিৎ দাস, সজল দে, ইমরান হোসেন, আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্যরা। একটা কথা বলতে চাই, আসামের চিফ মিনিস্টার আগামী 30 তারিখ আইতে আমরা খবর পাইছি। এর আগে তারা মাটি দিয়া আর ইটর গুড়া দিয়া রাস্তার গাঁথাগুলা বরই। তো আমরা ওটাও প্রতিবাদ করি আর যে এইভাবে আর গাঁথাগুলা যাতে গুড়া না হয়। গত মাসের 19 তারিখে আসামের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা টুকরগাঁও নদী ভাঙ্গন দেখার লাগে আইসলা। এখানোর বড় বড় গাঁথা যেগুলা ফিশারির রূপ ধারণ করে লাইছে, এখানেও মাছ পালা মানবো, এখানেও হাঁস পালা মানবো, ওখানেও আইসুন তারা। তো এই গাঁথাগুলো ফটাফট মাটি দিয়া ভরি লাইন। আজকে আমরা খবর পাইছি রামনগর থেকে ধরিয়া তারা গাঁথা মারিয়া মারিয়া আইতরা। এখন আমরা পিছনে আপনারা দেখতে পাইতা যে পুরা একটা গাড়ির ছোটো গাড়ি হইলে পুরা চাকা ঢুকি যায় গিয়া, বড় গাড়ি হইলে বেড়া চাকান ঢুকি যায় গিয়া, গাড়িগুলা ভাঙ্গিয়া যার ছিটাইয়া মানুষ আড়িয়া যাইবার রাস্তা নাই। এই অবস্থায় আজকে যদি তারা মনে করো আইয়া কেন আমরা প্রটেস্ট করতে চাই যে ওটাও যে আসামের মুখ্যমন্ত্রী দেখাইবার লাগে গাঁথা ভরবার কথা নাই, কারণ তারা বরাকর মানুষ এটা গাঁথা বন্ধ করতে দিতাম না এই কন্ট্রাক্টর হলরে। কারণ মুখ্যমন্ত্রী আইয়া দেখবো যে সময় এটা গাঁথাগুলো এখানে সব ফিল করা হয়ে গেছে, এখানে কোনো গাঁথা নাই, তো এরপরে আর কাম হয় না। তো আমরা এই রাস্তাটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী আর আসামের বড় বড় মন্ত্রীও চলবার লাগে বানানি হয়েছে না, এটা পাবলিক চলার লাগিয়া। তো পাবলিক যেখানে চলতে পারেন না, খালি মন্ত্রী মিনিস্টার চলার লাগিয়া আমরা এটা মানতে না কোনো সময় রাজি নাই। তো আমরা সব মানুষ এখানে মিলছি, আমরা লোকে আরও মানুষ আছেন মেঘদের, আমরা এখানে যে ওটাও প্রতিবাদ করি যে আমরা এই অবস্থায় আমরা গাঁথা করতে দিতাম না, আমরা এটার বিরোধিতা করি আর আমরা ধিক্কার জানাই আর যে কন্ট্রাক্টর যারা এই কন্ট্রাক্ট হয়েছে আর গাঁথাগুলা মাটি দিয়া ঘুরিয়া দেয় আর মেঘ হয়। এই বছর মেঘর সংখ্যা খুব বেশি, বৃষ্টিপাতের কারণে বড় বড় গাঁথাগুলো আবার 2 দিন বাদে হয়ে যায়। তো আমরা সবে এটাও ধিক্কার জানাই আর যে এই কর্ম যেভাবে যারা করা, এই কাজগুলো যেভাবে করা ওর এটা খুবই নিন্দনীয়। যে বরাক আটিবার রাস্তা নাই, খুবই দুঃখের কথা যে পুরা 12 বছর স্বাধীনতার অত বছর পরেও আমরা আটিবার জায়গা নেই, এখন গাড়ি। শালচাপড়া থেকে শঙ্কর শীলের প্রতিবেদন, গণ আওয়াজ।